ইংল্যান্ডে এখন সামার চলছে, আর এরকম এক গ্রীষ্মের দুপুরে বারবিকিউ করার মজাই আলাদা। আর গত উইকেন্ডে আমারই এক দিদির বাড়ির গার্ডেনে আমরা এরকম একটা পার্টির আয়োজন করেছিলাম। এর জন্য আমি পরিমাণ মতো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এরপর এটাকে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো ও লেবু রস মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি সাইডে বারবিকিউয়ের জন্য যে আসল মশলাটা সেটা বানিয়ে নিয়েছিলাম। এটা বানানো এমন কিছুই নয়, আমি প্যানের মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো আর রসুন কুচি নিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, আর সবশেষে 2 চামচ বাটার অ্যাড করেছিলাম। এরপরে এই মিশ্রণটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা দিয়ে চিংড়িগুলো মাখিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, বারবিকিউয়ের জন্য কয়লায় আগুন জ্বালানো হয়ে গেছে, আর দিদির ছেলে সুজিত সব রেডি করে দিয়েছে। এরপর আমরা একে একে বাঁশের কাঠিতে ম্যারিনেট করা চিকেন, মাশরুম আর চিংড়িগুলো গেঁথে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এটা করতে করতে আমাদের ওখানে সেই দীঘার সমুদ্রের পাড়ে মাছ ভাজার কথা মনে পড়ে যাচ্ছে। এরপর আমাদের রেনুদি খুব ধৈর্যের সাথে বারবিকিউয়ের আঁচে সব আইটেমগুলোকে পুড়িয়ে দিচ্ছিল, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। দেখুন কি সুন্দর রোস্ট হয়েছে আগুনে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি দারুণ টেস্টি। এর থেকে সুন্দর গ্রীষ্মের দুপুর উপভোগ করা আর কি হতে পারে।